কখনো কি ভেবে দেখেছো এই বিশাল পৃথিবীর মাঝে একজন মানুষ কতটা নিঃসঙ্গ হতে পারে? চারপাশে হাজারো মানুষ, হাসি, আড্ডা, কোলাহল, তবুও মনে হয় যেন আমি একটা ফাঁকা ঘরের মাঝে দাঁড়িয়ে আছি, যেখানে আমার নিঃশ্বাসের প্রতিধ্বনিটুকুও ফিরে আসে। এই একাকিত্বটা শুধু শারীরিক নয়, এটা আত্মার গভীরে বসে যাওয়া এক রক্তক্ষরণ, যেখানে প্রতিটি স্মৃতি, প্রতিটি অনুভূতি ধীরে ধীরে আমাকে কুড়ে খায়। আজ সারাদিন মানুষের মাঝে মিশেও কেন যেন মনে হচ্ছিল আমি সম্পূর্ণ আলাদা। সবার হাসিতে, কথায়, আড্ডায় যেন আমি শারীরিকভাবে উপস্থিত থাকলেও আমার মনটা কোথায় যেন হারিয়ে গেছে। হয়তো সেটা তোমার স্মৃতির সাগরে, হয়তো সেই অতীতের কোনো মুহূর্তে যেখানে আমরা দুজনে একসাথে ছিলাম। এখন শুধুই মনে হয় এই ভিড়ের মাঝেও আমি কেন এতটা একা। রাতগুলো তো আরো ভয়ঙ্কর, যখন চারপাশ স্তব্ধ হয়ে আসে, তখন এই নিঃসঙ্গতা যেন আমাকে গিলে খেতে চায়। বিছানায় একা শুয়ে ছাদে তাকিয়ে থাকি, মনে হয় আকাশের তারাগুলো কি আমার মতো একা। যতক্ষণ না চোখের পাতা ভারী হয়ে আসে, ততক্ষণ এই নীরব যন্ত্রণার সাথে লড়াই করে যায়। কিছুক্ষণ ঘুমিয়ে আবার সেই একাই। জীবন কি শুধুই সময় কাটানোর নাম, নাকি এর চেয়েও বেশি কিছু হওয়া উচিত ছিল? মাঝে মাঝে মনে হয় যদি কেউ একবার জিজ্ঞেস করতো, সত্যি বলো তুমি কেমন আছো, তাহলে হয়তো এই বুকের ভেতর জমে থাকা হাজারো কষ্ট একসাথে বেরিয়ে আসতো। কিন্তু কে আর জিজ্ঞেস করে? সবাই তো তাদের নিজেদের জীবন নিয়েই ব্যস্ত। আর আমি শিখে গেছি মুখে হাসি জুড়ে বলতে আমি ঠিক আছি, কিন্তু ভিতরে ভেতরে তো সবকিছুই পড়ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই একাকিত্ব কি কখনো শেষ হবে, নাকি এটাই এখন আমার নিয়তি? প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় আজকে হয়তো কিছুটা ভালো থাকবো, কিন্তু দিন শেষে আবার সেই একই অনুভূতি। এই নিঃসঙ্গতার ভার কি কখনো হালকা হবে, নাকি আমাকেই শিখে নিতে হবে এই বোঝা বহন করার কৌশল? তবুও আশাটা ছাড়তে পারি। হয়তো একদিন এই অন্ধকার শেষে আলো দেখা যাবে, হয়তো একদিন কেউ আসবে এই নিঃসঙ্গতার অবসান ঘটাতে। হয়তো একদিন, কিন্তু কবে? সেই একদিন আসবে কবে?